কুখ্যাত নেশা কারবারি রাজু দেবনাথের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালালো সকল গ্রামবাসীরা। ত্রিপুরা সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ হয়ে পড়েছে দক্ষিণ জেলা শান্তির বাজার থানার পুলিশ আধিকারিককে নেশা কারবারিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় গ্রামবাসীরা বারবার জানানোর পরও পুলিশ আধিকারিক সেই সব নেশা কারবারিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। অবশেষে পুলিশের ওপর আস্থা হারিয়ে ত্রিপুরা সরকারের নেশামুক্ত রাজ্য গঠনের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশাবিরোধী অভিযানে নেমে গ্রামের স্থানীয় লোকজনরা সবাই একজোট হয়ে নেশাবিরোধী অভিযানের একটি কমিটি গঠন করেন। কমিটির নামকরণ করা হয় মহিলা অ্যাকশন কমিটি। এই কমিটি গঠন করার কিছু সময়ের মধ্যে সকলের একান্ত প্রচেষ্টায় বেশ কিছু জায়গায় নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে স্থানীয় লোকজনেরা। এরই মধ্যে বীরচন্দ্রনগর গ্রামের অটো চালক তথা কুখ্যাত নেশা কারবারি রাজু দেবনাথের বাড়িতে নেশাবিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা। এই অভিযানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। নেশা সেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর এক নেশা কারবারিদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার করেছে স্থানীয় লোকজনেরা। এই সকল বিষয়ে শান্তির বাজার থানায় পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ। এই নেশা কারবারের ঘটনার সাথে জড়িতদের আটক করতে অক্ষম পুলিশের এই ধরনের কার্যকলাপে দিনের পর দিন পুলিশের ওপর আস্থা হারাচ্ছে স্থানীয় লোকজনেরা। সকলে চাইছে শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মার পরিবর্তে অন্য একজন সৎ পুলিশ আধিকারিককে শান্তির বাজার নিয়ে আসা হোক, যাতে করে ত্রিপুরা সরকারের নেশামুক্ত রাজ্য গঠনের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা যায়। এখন দেখার বিষয় ত্রিপুরা সরকার ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয়ে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে।